দুপা করে কাবার কাছে যখনই আসতে লাগলো, আসার পরে বেরাদর ইসলাম মাদের সামানিকরাও এ সোনা মানিকেরাও ফাতেমা বিনতে আসাদ জানো আপনার কি করলো, কাবাটাকে চারিপাশে আপনার ঘুরতেছে, তওয়াব করতেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবা সন্তান আছে, ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবাজি প্রসবে যন্ত্রণা উঠে গেল। বাবাজি মুসলমান ভাইরাও এখন আমাদের মায়েদের ভিতরে গর্ভধারণ পেটে বাচ্চা আছে, এখন যদি সন্তানের বেদনা উঠে যায়, পেটে যদি আপনার যন্ত্রণা উঠে যায়, তাহলে কি আর জালসা শোনা হবে? তাকে হসপিটালে দেবে যে ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা তওয়াব করতে করতে জানো আপনার প্রসবে যন্ত্রণা উঠে গেল। এদিকে বেরাদর ইসলাম মাদের সামানিকরাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন এখন আমি যাব তো যাব কোথায়? ও গো আল্লাহ এখন আমি যাব তো যাব কোথায়? আল্লাহ গো ইজ্জত রক্ষাকারী হলেন আপনি। আল্লাহ গো আমি যদি ভালো মহিলা হয় আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, আর যদি আমি খারাপ মহিলা হয় আল্লাহ গো আপনি যেটা পারবেন সেটাই করবেন। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও এই দোয়া করলো ফাতেমা বিনতে আসাদ, দোয়া করার পরে বা মক্কাতে একটা ঝড় আসলো, ঝড় আসার পর বাবা যে মুসলমান ভাইরাও কাবাটাও জানো আব্বাজি দুই খণ্ডিত হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। দুই খণ্ডিত হওয়ার পরে এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে যখন প্রবেশ করলেন আল্লাহর কি কুদরত, বাবা যে কাবাটা আবার জয়েট লেগে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা বাচ্চা জন্ম দিলেন, তার নাম হলো হযরতে আলী। জোর বলেন তার নাম কি? হযরতে আলী। দেখেন অনেকে মা বোনদের যখন বাচ্চার জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে প্যাপু প্যাপু করে কান্না করে কি করে না? কান্না করে। কিন্তু বাবা আলী তো মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে গো মাও, কিন্তু আলী কথা বলে না, কান্না করে না, চোখ খুলে মা দিকে তাকায় না। একদিন হয়ে গেল তবুও তাকায় না, দুদিন হয়ে গেল তবুও তাকায় না, তিন দিন হয়ে গেল তবুও তাকায় না। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও ও সূরা মানিকেরাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করতে চাই। আল্লাহ গো আমার বেটা দুনিয়াতে জন্ম নিল, কিন্তু আল্লাহ গো 3 দিন হয়ে গেল এখনো চোখ খুললো না এবং দুধ পান করলো না। ব্যাপারটা কি? এদিকে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছেন। আমার আল্লাহ বলতেছে গো আমার জিবরিল জলদি করে যাও, যাওয়ার পরে আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও যে তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীকে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি। বলে কি আবেদন? বলে আপনি জলদি করে যান। যাওয়ার পর বেরাদর ইসলাম মাদের সামানিকরাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও নবী গো আপনি জলদি করে যান, যে ছেলেটা জন্ম নিয়েছে 3 দিন পর্যন্ত চোখ খোলে না। জোর বলেন। আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করে বাবা যে আপনার টুক 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 করে আপনার চলে আসতেছে কাবার দিকে। এদিকে বাবা আবু জাহেল উতবা
সাইবা তারা বাবা কাবার তালা খোলবার জন্য চাবি নিয়ে এসেছে। এটা মন দিয়ে শুনবেন জি। কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? না কাকে মন দিব? ওই পাড়া জরিনা, ওই পাড়া মর্জিনা নাকি? না বাবা, যে নবীকে মন দাও, কোনোদিন ধোকা দেবে না। আর কোন মহিলাকে যদি আপনি আপনার কিনা মহাব্বত করেন, ভালো ছেলে পেলেই পরে বাবা ধোকা দেবে, ঠিক না? নবী আমার বলতেছে ধোকা, নবীকে যদি এক বিন্দু যদি মহাব্বত করতে পারেন তো নবী আমার ধোকা দেয় না, ওই উম্মতকে সঙ্গ করে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবী তোমার নামে দুরুদ পড়ি, নবী তোমার নামে দুরুদ পড়ি যাব মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানু সুবহানাল্লাহ, একটু জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী যে গারে হীরা থেকে বাবা আসছে কাবার দিকে, আর আবু জাহেলের দলেরাও আপনার চাবি নিয়ে তালা খুলবে কে? আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে না। জোরে বলেন। তালা খুলতেছে না। বাবা যে মুসলমান ভাইরাও চাবি দিয়েছে, কোন মতে বাবা তালা খুলে না। তালা খুলবে তো খুলবে কেমন করে? ও মা জাননীরাও, তালা খুলবে তো খুলবে কেমন করে গো মাও? কেননা কাবার ভিতরে আছে ফাতেমা বিনতে আসাদ, তিনার গর্ভে থেকে বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহ তো বলছে রে কাফেরের দলেরা রে, তোদেরকে আপনার কিনা ফাতেমা বিনতে আসাদের ইজ্জত দেখতে দেও না। জি, তালাতে চাবি দিচ্ছে, কোনো মতে খোলে না। আমার নবী এক পা দুপা করে কাবার কাছে এসে হাজির। আমার নবী বলতে চায় চাচা আবু জাহেল, কি ব্যাপার, কি করছেন এখানে? বলে ভাতিজা, আমরা আমাদের কাবার ভিতরে দেব দেবতা আছে, তাদেরকে প্রসাদ খাওয়াবার জন্য আমরা চাবি দিই, তো তালা খোলে না। বলে হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলতেছে, বলে চাচা হটেন। যখনই বাবা হটেছেন, আমার নবী যে তালার দিকে এক নজর তাকিয়েছে, আল্লাহর কি কুদরত রে বাবা, তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন। চাবির দরকার হলো না, চাবি ঘোরাতে হলো না। আমার নবী যে তালার দিকে এক নজর তাকিয়েছি, তালা খুলে জমিনে আপনার পড়ে গেল। এখন আবু জাহেল উতবা সাহেবা মানতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি ব্যাপার? আমরা তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর তুমি টাকা মাত্র ওই তালা খুলে গেল কেন? আমার নবী বলছে, চাচা গো চাচা, এটা হলো আমার চোখ মুবারকের পাওয়ার। এটা জড়ো হবে না? যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে আছে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফাতেমা বিনতে আসাদ বলছে, নবী গো, ওগো নবীজি, আমার বেটাকে জন্ম দিলাম, কিন্তু নবী গো 3 দিন হয়ে গেল চোখ খুলল না। আমার বেটা কি অন্ধ জন্ম নিল নাকি গো? ওগো নবীজি, আমার বেটা কেন চোখ খোলে নাও? আমার নবী বলতেছে, এ চাচি ফাতেমা বিনতে
আসা চিন্তা করবেন না, আমার নবী মুস্তাফা হযরতে আলীকে কোলে নিলেন। নেওয়ার পরে বাবাজি এক লোটা পানি দিয়ে গোসল করায়া দিলেন। গোসল করা দেওয়ার পরে ফাতেমা বিনতে আশা বলছে, নবী গো, আমার বেটা তো নাপাক না, আপনি গোসল কেন দিয়ালেন? আমার নবী বলছো, গো চাচি, আমি আলীকে এই কারোর জন্য গোসল দিয়েছে, আমার আখেরি গোসল দেবে আমার আলী, তাই তিনাকে গোসল করায়া আমি শোধ করে দিলাম। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আখেরি গোসল দিবেন হযরত আলী। জোরে বলেন। তাই নবী বলতেছে, বলে চাচি, এই আলী যখন বড় হবে, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, এই আলী আমাকে শেষ গোসল দিবে। জোরে বলেন। তাই আজকে আমি আলীকে গোসল করিয়ে আজকে শোক করে নিলাম। জোরে বলেন। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? বাবা যে মুসলমান, গোসল দেওয়ালেন নবী আমার, এক লোটা পানি দিয়ে কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পর আমার নবীজি ঠুট মুবারক হযরত আলীর ঠুটে লাগিয়ে দিয়েছে। জোরে বলেন। যখনই বাবা নবীজি আলীর ঠুটে যখন ঠুট লাগিয়ে দিয়েছে, অমনি বাবা আলী চোখ খুলে নবীকে দেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীকে দেখেছে আলী। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সুরামানিকেরা, খুবই মজার ঘটনা মা, একটু মন দিয়ে ঘটনাগুলো শোনো, ঈমান তাজা হবে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে গো মা। ও গো মা জননী, মেলার দিকে মন দিও নাও, বাড়ির দিকে মন দিও নাও, এখন বর্তমান স্বামীর দিকে মন দিও নাও, এখন ওয়াজের দিকে মন দাও। ঠিক কি না বলেন? ঠিক না? এদিকে আমার নবী বলতেছেন, বলে চাচি গো, ও চাচি দেখেন না, আপনার আলী তো চোখ খুলেছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো গো আমার নবীজি গো, আমার বেটা তো 3 দিন পর চোখ খুলেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, একটু বোঝাবার জন্য একটু আজ্ঞা নিলাম। বাবা একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করতেছে, হে আলী, আচ্ছা বলো তো, যেদিন তোমার কাবাতে জন্ম হয়েছিল 3 দিন ধরে চোখ খুলো না কেন? এটি একটু আগে নিলাম, মানে বোঝাবার জন্য, বুঝলেন না? বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, আমার নবী বলছে, আলী 3 দিন ধরে কাবাতে চোখ খুলোনি কেন? তখন বলতেছে, গো নবীজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ গো, আমি দুনিয়াতে যাব না, আর যদি যেতে হয় দুনিয়ার কাউরে মুখ দেখব না, আমি কাবাকে দেখব না, মা চেহারা দেখব না, বাবাকে দেখব না, গাছপালা দেখব না। আল্লাহ গো, যে নবীকে তৈরি না করলে আপনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতেন না, ওই আখেরি জামানার নবীকে গিয়া সর্বপ্রথম আমি দেখব। আল্লাহ বলে, আলে ঠিক আছে, সেটাই হবে। তাই গো নবী, আমি আপনাকে এতটাই মহব্বত করি যে আমি সর্বপ্রথম দুনিয়াতে যাব তো আমি কার মুখ দেখবো? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখবো। নবী গো, সেই দিন আমি 3 দিন ধরে চোখ খুলিনি এই কারণের জন্য যে আপনাকে সর্বপ্রথম দেখার কারণে আমি মার চেহারা দেখিনি, কাবাকে দেখিনি, বাপকে দেখিনি, গাছপালাকে দেখিনি, আমি সর্বপ্রথমে আমি চোখ খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারককে দর্শন করেছি। জোরে বলেন। জি, বোঝা গেছে কিছু কিসের জন্য চোখ খুললেন? জি, নবী আমার আলীকে নিয়ে আদর্শ হক করতেছেন। ফাতেমা বিনতে আসাদ বলছেন, নবী গো, ও নবী, আলী তো নাম রাখলেন, তবে আমার আলী কি কোনো অযোগ্য না যোগ্য? তো আমার নবী বলতেছে, বলে চাচি, এ আলী হলো আল্লাহর বাগ। জোরে বলেন। আলী হলো আল্লাহর বাগ। খাইবারের যুদ্ধতে 70 মণ ঢালকে নিয়ে আলী যুদ্ধ করবে, তার নাম হলো আলী। বাবা যে মুসলমান সুনামানিকেরা, যখন এই কথা বলা, এদিকে কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনো এখানে, শুনো শুনো, এই আলী হচ্ছে আমাদের ধর্মের নবী। আমার বলতেছে, বলে না আলী হলো আমার। আবু জাহেল বলতেছে, বলে না আলী আমার। বুঝেন না জি? আমার নবী বলছে আলী আমার, আবু জাহেল বলতেছে বলে না আলী আমার। তাহলে প্রমাণ দেওয়া লাগবে। আচ্ছা চলো কি প্রমাণ নেবে? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, ওই পাহাড়ের উপর আলীকে রেখে দিয়ে আসো। আলীর সম্মুখে একটা সাপ যাবে, সাপে তাকে যদি দংশন করে দেয় জানবো আলী আবার। আর সাপে যদি দংশন না করে, ও গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আলী হলো তোমার। আমার নবী বলছো, চাচা ঠিক আছে তাই হবে। আমার আলী 3 দিনের বাচ্চাকে নিয়ে পাহাড়ের উপরে বাবা রেখে দিয়ে আসলো। আসার পরে ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ওগো আমার নবী গো, আমার বেটা একটা সাদের লালো, আমার 10টা নয় 5টা নয়, একটাই আমার বেটা। আবার পাহাড়ের উপরে তুই আসলেন, আমার আলীকে যদি সাপে দংশন করে দেয়, আমি তো আর আলী পাবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, চাচি গো, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলেন, আলী ক্ষতি হবে না। বলে তাই নাকি? বললাম বেরাদুল ইসলাম মাদাস সামানে গিরাবো। এদিকে আলীকে যখন পাহাড়ের উপর রেখে দেয়া হলো বাবা, কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিষাক্ত বাবা সাপ এসেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আলীর শরীরটা বাবা সঙ্গে 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 দেখতেছে। জোরে বলেন কে? সাপ। বাবা যে মুসলমান দেখতে বড় লম্বা ছিল, মোটা বেশ সাপমা ছিল। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও, সাপ বাবাজি কি করলো? আব্বাজি মুসলমান ভাইরা আলীর শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতে লাগলো। বাবা আলী কি করেছে? মাথাতে একটা হাত দিয়েছে, মাজায় একটা হাত। বাবা যে সাপটাকে এমন ভাবে টান দিয়ে বাবা ছিঁড়ে দিয়েছে, বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাহেব বলছে, কি ব্যাপার? 3 দিনের বাচ্চা সাপটাকে ধরে 2 টান দিয়ে ছিঁড়ে দিল, ব্যাপারটা কি? এ আলী তো অন্য আলী, ব্যাপার তো বোঝা যায় না। আমার নবী বলতে, জগৎ চাচা দেখো, আলী হলো আবার, আলী হলো আল্লাহর বাগ। জোরে বলেন জি। যখন এ কথা বলা হলো, আবু জাহেল বলছে যে, চাই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ভাই, ভাতিজা শোনো, এক কাজ করো, একটা তো প্রমাণ হইলো, তবে এক কাজ করো, যাও আমাকে দেও আলীকে। আমাদের দেবতার পায়ের মাটি নিয়ে তার কপালে তিলক বানাবা। দেখেন হিন্দুরা তিলক বানায়, দেখেছেন না? হ্যাঁ। তা আবু জাহেল বলছে যে আলীর কপালে তিলক বানাবো। যদি আলী তিলক বানাতে দেয়, জানবো যে আলী আমার। কে বলছে? আবু জাহেল। আর তিলক যদি না বানাতে দেয়, এ ভাতিজা তোমার হচ্ছে আলী, এটাই ফাইনাল। ঠিক আছে, তাই হবে। আলী বাবা কি করেছে? আবু জাহেলের কোলে আলী আছে এবং আপনার দেবতার পায়ের মাটিগুলোকে নিয়ে বাবা সেনে বাবা কপালে তিলক দিতে যাবে কে? হযরত আলী একটা টেনে চড় মেরেছে। জোর হবে না? এমন ভাবে একটা টেনে চড় মেরেছে বাবা, আবু জাহেল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা। আলীকে ফেলে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও, কিছুক্ষণ পর বাবা আবু জাহেল বাবা আপনার কিরাও জ্ঞানটা পড়েছে, উঠে দাঁড়িয়ে বলছো, গো ভাইরা আমি কোথায় জানি দাঁড়িয়ে আছি, আমার নিজে জ্ঞান হারা হয়ে গেছে। বলে কেন? বলে বাচ্চাটা এমন ভাবে আমাকে একটা চড় মেরেছে, আমি নিজে জ্ঞান হারা হয়ে গেছি। তাহলে চিন্তা করেছেন যে আলী মাত্র 3 দিনের বাচ্চা। আচ্ছা 3 দিনের বাচ্চা কি চড় তুলতে পারে, মারতে পারে, সাপের কাছে যেতে পারে, সাপকে ছিঁড়তে পারে? জি। কিন্তু এই 3 দিনের বাচ্চা আলী যখনই বাবা যে আবু জাহেল একটা গালে টেনে চড় মেরেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় 7 দিন পর্যন্ত ওকে জ্বরে ফেলিয়ে রেখেছিল। দেখেছেন আলীর ক্ষমতা কত,
আলীর পাওয়ার কত। আর সেই আলী বিয়ে করবে কাকে, এটি জোরে বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন আলীর বয়স যখন বাবা 15 বছর হলো, তো মা খাদিজার গর্ভেতে বাবাজি জন্ম নিচ্ছেন খাতুনে জান্নাত। এটা জোরে হবে না জি। তাই বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বেরাদর ইসলাম মাদার সামানিক রাম খাতুনে জান্নাত, তিনি জন্ম নেবেন কার গর্ভে থেকে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে জন্ম নেবেন। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, মা ফাতেমা জানো আছেন মা খাদিজার গর্ভে রাত্রে বেলাতে কে যেন আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, আল্লাহ আল্লাহর মামা জিকির করতেছে। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, ও সোনা মানিকেরাও, এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বলছো গো স্বামী গো কি ব্যাপার, কে জানো জানো আল্লাহর জিকির করতেছে, একটু বাইরে উঠে দেখান তো। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে যখন বললেন, বলার পরে বলছো বিবি খাদিজা চিন্তার কিছু কারণ নাই, চিন্তার কিছু কারণ নয়, তোমার গর্ভে থেকে আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়। এদিকে মা খাদিজা বলতেছে, বলেন নবী গো কি ব্যাপার, কে করতেছি, আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো খাদিজা তোমার গর্ভেতে যে আছে তিনার নাম হলো খাতুনে জান্নাত, তিনি হলো সমস্ত নারীদের সরদার। জি, জান্নাতের রানী মা ফাতেমা তোমার গর্ভে আল্লাহর জিকির করতেছি। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জানো বহুত বড় বাবা লম্বা জীবনী, যদি 5 দিনের আপনার টাইম পেতাম তো বাবা টুকু টুকু আপনার বলে যেতাম। বেরাদর ইসলাম মাদার সামানিকেও মা ফাতেমার বয়স যখন বাবা 15 বছর 5 মাস, হযরত আলীর বয়স বাবা 21 বছর 5 মাস। আরো ছিল জীবন ছেড়ে দিলাম। মা ফাতেমার বয়স কত বললাম, কি গো বলেন না জোরে গো, 15 বছর 5 মাস। আর হযরত আলীর বয়স হলো 21 বছর 5 মাস। তাহলে কত বছর ছোট বড়, জোরে বলেন না। হ্যাঁ, তাহলে এতটা ছোট বড়। জি, এদিকে খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য বাবা মক্কার সমস্ত বড় লোকেরা পাগল হয়ে গেছে, যে খাতুনে জান্নাত এত দেখতে সুন্দর, তার চেহারা কোন পুরুষতে দেখে নাই, আর খাতুনে জান্নাত ঘর থেকে বাইরে বেরাও নাই। মক্কার সমস্ত বড় লোকেরা নবীকে এসে বলছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন নাকি? আমার নবী বিয়েতে রাজি হয় না বাবা। অনেকে সাহাবীরা বাবা নবীর কাছে এসে বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে যাই। বলে কি? আপনার বেটি ফাতেমার সাথে বিবাহ দেবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তবুও রাজি হন নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মক্কার সবাই বাবা বিয়ের পায়গাম দিয়েছেন, কিন্তু বাবাজি একজন বিয়ের পায়গাম দেয় নাই, তার নাম হলো হযরতে আলী। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার মাঠে মেষ পালক চড়াতেছে, এই বাবা রাস্তা দিয়ে উমারে ফারুক আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে আসতেছে। এখন বাবাজি উমারে ফারুক বলতে যাও আবু বকর ফারুক, সবাই তো মক্কার বিয়ে করার জন্য নবীকে পায়গাম
পায়গাম দিয়েছে খাতুনে জান্নাতকে, আলী দেয় না। চলো তো গিয়া আলীকে একবার আমরা বলি। এবং আলীর কাছে এসে বলছো, গো আলী কি করতেছে বলো না। বলে আমি ময়দানে ছাগল চড়াতেছি, মেষপালক গোলামি দেখভাল করতেছি। ওমর ফারুক বলছে, বলে আলী গো, মক্কার সবাই বিয়ে করার পায়গাম দিল খাতুনে জান্নাতকে। ওগো আলী তুমি একবার নবীকে বলো তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে দিবে কিনা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী দুই চোখের পানি জড়ায় কান্না করতে লেগেছে। বলো গো আবু বকর ভাই, ওগো ওমর ফারুক, আমি এত গরিব আমি যে খাতুনে জান্নাতকে বিয়ে করব, কোথায় নিয়ে গিয়ে রাখবো? আমার একটা ছোট্ট ঘর আছে, অর্ধেক শরীরটা ভিতরে থাকে, অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। আমি ওই বাড়িতে খাতুনে জান্নাতকে কিভাবে নিয়ে যেতে পারি? আলী গো, আমার দ্বারাতে আমি নবীর সম্মুখে দাওয়াতে নিয়ে যেতে পারবো না, বিয়ের পায়গাম নিয়ে যেতে পারবো না। আবু বকর সিদ্দিক বলছে, আলী গো, একমাত্র তুমি নবীর দরবারে যাও, খাতুনে জান্নাতকে বিয়ের কথা জানাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে যখন আপনারা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও টুক 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 করে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আলী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো, জোর হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো। আলী কিন্তু বাবা লজ্জায় কিছু বলতে পারে না। আর এখনকার ছেলেরাকে যদি একবার বলে বেটা বিয়ে দিব, তো 14 বার করে আব্বার কাছে গা হবে, ঠিক না? জি আছে না নাই? আছে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জানেরাও, এখনকার বাবাজি বাচ্চা ছেলেরাও 12-13 বছর হচ্ছে কি হচ্ছে না, বলছে মা বিয়ে দাও, বিয়ে করব। এদিকে বাবা গোসলের ফরজও জানে না, বিয়ে করে নেওয়ার পরে বাবা 18 বছর পড়তে না পড়তে আবার তাকে তালাক দিতেছে, ঠিক না? দেখতে পাচ্ছেন না বাবা যে মুসলমান ভাইরাও, আলী কিন্তু লজ্জাতে মুখ খুলে না, মাথা নিচু করে আছে। আমার আলী বলছে, নবী গো, আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, নবী গো, আল্লাহ আপনাকে গায়েবের সংবাদদাতা নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো নবীজি, আপনার কাছে কিসের জন্য আমি এসেছি? নবী গো, আপনি তো ভালো জানেন, জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আলী, তুমি আমার কাছে কিসের জন্য এসেছে? আমি সেটা জানি। আলী গো, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আলী বাবা লজ্জাতে বলতে পারে না। আমার নবী বলছে, বলে আলী গো, তুমি এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে। হযরত আলী বাবা মাথাটা নিচু করে মাথা লড়ে বলছে, জি হুজুর, আপনার বিটি ফাতেমার সাথে আমার কি বিয়ে দিবেন নাকি? বলতেছি আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো, আলী, আমার বিটি ফাতেমাকে মক্কার সমস্ত বড় লোকেরা বিয়ে করার জন্য যারা পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিয়েতে আমি রাজি হই না। অনেকে সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আমি রাজি হই নাই। ওগো আলী, তবে এক কাজ করো, আমার সাহাবীদেরকে জানিয়ে কাল সকালবেলাতে একটা প্রতিযোগিতা করব। কি করবে? প্রতিযোগিতা। বলে হুজুর প্রতিযোগিতা করবেন? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর। কবে বাবাজি, আমার নবী মুস্তাফা ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মক্কাতে এলান করে দাও যে নবী মুস্তাফার কন্যাকে যারা বিয়ে করবে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার সাথে নবীজি বিয়ে দেবে। জোরে বলেন।
বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলছেন না এর ফাঁকিবাজি গো, হ্যাঁ বলুন পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বাবাজি এলান করে দিয়েছে বাবা, সমস্ত সাহাবীরা বাবাজি সকাল বেলাতে বাবাজি নবীর দরবারে চলে এসেছেন। যারা যারা বিয়ে করার মত, যারা যারা বিয়ে করে বাবা আশা ছিল, সবাই নবীর দরবারে হাজির হয়ে গেছে। এখন সবাই বলছে হুজুর আপনি বলেছেন প্রতিযোগিতা হতে, কিসের প্রতিযোগিতা? আমার নবী বলতে গো আমার সাহাবীরা শোনো শোনো, প্রতিযোগিতা বলতে এটাই যে আগে কোরআনের খতম তুলবে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। জোর বলেন। সবাই সব সাহাবীরা এসেছে, কিন্তু হযরত আলী আসেন নাই। আলী নাই। ঠিক আছে হুজুর, সাহাবীরা বাবা সবাই কোরআন পড়তে লেগেছে। পড়তে 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 বাবাজি সোনা মানিকের 1 থেকে 2 ঘন্টা পর বাবা হযরতে আলী নবীর দরবারে এসেছেন। আমার নবী বলছে ওলা আলী গো এত দেরি কেন? বলে হুজুর গো একটু দেরি হয়ে গেল। এখন আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা একটু বলুন না। নবী আমার বলছে আলী প্রতিযোগিতা হলো এটাই যে আগে কোরআনের খতম তুলবে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এখন সাহাবীরা লেগেছে 2 ঘন্টা আগে, আর আলী লাগছে 2 ঘন্টা পরে। আলী কোরআন পড়তে লাগলেন। পড়তে 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 বাবা কিছুক্ষণ পরে আলী বলছে হুজুর আমার খতম উঠে গেছে। জোরে বলেন। আলী বলছেন খতম উঠে গেছে। সাহাবীরা বাবা সবাই আশ্চর্য হয়ে গেল, আলী তো 2 ঘন্টা পরে এসেছে, আমাদের খতম হলো না, আগে আলীর খতম হলো কেমন করে? এখন সাহাবীরা বলছে নবী গো খতম হলো কেমন করে? 30 পারা কুরআন পড়তে তো কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু নবী গো আলী তো প্রায় কিছুক্ষণ বসলো, খতম উঠলো কেমন করে? আমার নবী বলতেছে এ আলী কি ব্যাপার? আলী গো আলী কি ব্যাপার? কিভাবে খতম তুলেছে একবার বলো না, বলো। আলী গো একবার বলে দাও। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আলী বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েছেন তো হুজুর গো? সূরা ইখলাস আপনি বলেছেন নবী গো কেউ যদি 3 বার ইখলাস সূরা পড়ে একটা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো শুধু তাই নয়, আপনি শুধু বলেছেন কুরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে সূরা ইয়াসিন, এই সূরাটা যদি পড়ে কেউ 10টা খতমের সওয়াব পাওয়া যায়। তখন নবীজি আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোর হবে না?
আলী বলছে নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলতেছে গো সাহাবীরা দেখো আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে বলে নবী গো আমরা যদি আগে জিনিসটা মাথায় খেয়াল আসতো নবী গো আমরা তো আগে খতম তুলে নিতাম। আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও আমি তো বলেছি যে আগে খতম তুলবে আমি তার সাথে বিয়ে দেব। আমি এখন ফাইনাল করে নিলাম আলীর সাথে আমার বিটি ফাতেমার বিয়ে হবে। যাও যাও প্রতিযোগিতা হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সাহাবেরা বলছে আরে আমাদের এটা মাথা খেয়াল আসে না, তাহলে আমরাও আগে খতম তুলতে। হ্যাঁ বাবা যে মুসলমান শোনা মানিকের আমার নবী মুস্তাফা আলীকে ডাকছেন, বলে আলী শোনো, আলী বিয়ে করতে গেলে কিছু তো টাকা পয়সার দরকার। আচ্ছা বিয়ে ব্যবস্থা এদিকে হচ্ছে, তুমি টাকার ব্যবস্থা করো। আলী কিন্তু বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নবী গো ওগো নবীজি আমি তো গরিব, আমার কাছে আমার কোনো টাকা পয়সা নাই, আমি বিয়েটা করব তো করব কেমন করে? নবী গো আমার কাছে কোনো টাকা নাই। আমার নবী বলছে আলী গো তোমার কাছে কি আছে বলো না বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমার কাছে একটা আছে জুলফিকার তলোয়ার, নবী গো আর একটা আছে যুদ্ধ করার ঢাল। নবী গো তাছাড়া কিছু নাই। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি 400 দিরহামে বিক্রি করবা। কত বললাম বাপ? নবী আমার বলছে 400 দিরহামে তুমি এই ঢালটাকে বিক্রি করবাও। যখন বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, টুক 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 করে বাবাজি ঢালখানা নিয়ে মদিনার বাজারে গেল রে বাবাও। সকাল থেকে নিয়ে বাবাও সন্ধ্যা লেগে আসতেছে, আলীর ঢাল কেউ কিনে নাও। হযরত আলী দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার ঢাল কি কেউ কিনবে না? আর আমার ঢাল যদি কেউ না কিনে আমার বিয়ে তো হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা ওই ঢাল কেন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তায় বসে আছে, মদিনা রাস্তায়, ওই রাস্তা দিয়ে বাবা একজন চলে যাচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আলী কি ব্যাপার তুমি এত সন্ধ্যাবেলায় মদিনার বাজারে বসে কেন? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকে একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের তাই কো বলতেছে ও গো মা ফাতেমা তুমি একবার শোনো নাও, স্বামীর সেবা করে তুমি জান্নাতি হয়ে যাও নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও এদিকে বাবা আমার নবী মুস্তাফা একবার দোয়া করে বাবাজি আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো বেটি ফাতেমা তোমার বয়স আজকে 15 থেকে 15.5 বছর হলো। ও গো বেটি আজকে একজন বিয়ের পয়গাম দিয়েছে। বলে কে দিয়েছে বিয়ের পয়গাম? একবার বলো গো বাজার। আমার নবী বলতেছো গো খাতুন জান্নাত যিনি হলেন আল্লাহর বাগ তিনি তোমার বিয়ের পয়গাম দিয়েছে। ও বেটি তুমি কি বিয়েতে রাজি নাকি?
খাতুনে জান্নাত বলছে আব্বাজান আপনি যার সাথে বিয়ে দেবেন আমি তাকে হাসতে হাসতে কবুল করে নেব, কোনো অসুবিধা নাই। এদিকে মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, মক্কার তো সবাই আমার আব্বাজানকে আমার বিয়ের কথা বলেছে, আমার আব্বা তো এইরকম নাম করতো না, এখন ইনার কেন নাম করতেছে? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত, তাইলে বলো না তুমি বিয়েতে রাজি নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যোগ আব্বাজান আমিও বিয়েতে রাজি। জোরে বলেন জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আপনার হযরত আলী এবং খাতুনে জান্নাত ইনারা চাচা ভাতিজি ছিলেন। জি, চাচা ভাতিজি। তখন বিয়ে করা হয়তো যাই ছিল, কিন্তু এখন কিন্তু হবে না। এখন কেউ ভাবেন না যে চাচা ভাতিজি বিয়ে হবে, তখন হয়তো যাই ছিল। জি, এখন কিন্তু নাই, সম্পর্কে সেটাই আসছে বাপ। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বেটি তাহলে ঠিক আছে আমি বিয়ের দিন তারিখ এবং আয়োজন করি, ঠিক আছে আব্বাজান। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ করা নিয়ে বলতে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার স্বামী হবে আলী, আল্লাহ আমার স্বামী হবে আলী, আল্লাহ গো আমার স্বামীকে জানো আমি মহব্বত করতে পারি। শুধু বাবা চোখের পানি জড়ায়া জড়ায় মা ফাতেমা কান্না করতেছেন। এদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। বাবা উসমান গনি বলছে বলো গো আলী কি ব্যাপার, কি ব্যাপার তুমি ঢাল কেন বিক্রি করো নাই? এত সন্ধ্যা হয়ে গেল, ঢাল বিক্রি করবে কখন? এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে গো উসমান গনি ভাই গো, আমি ঢাল বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছিলাম, আমার ঢাল কেউ কিনলো না, কেউ কিনলো না। বলে কিসের জন্য তুমি ঢাল বিক্রি করো? আলী বলছে গো উসমান গনি আপনার সালি যাকে বলা হয় আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হবে, তার জন্য ঢাল কেনা বিক্রি করে যে কিছু টাকার প্রয়োজন, তার জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি। উসমান গনি বলতেছে বলে আলী গো তোমার ঢালের কত টাকা দাম নিবা বলো না? বললে 400 দিরহাম নেব। বলে আলী ঠিক আছে তাই হবে, কিন্তু উসমান গনির বাড়িতে ঢালের কোনো অভাব ছিল না। তবু উসমান গনি বলছে আলী তোমার ঢালের দাম কত টাকা নিব? বলো 400 দিরহাম নেব। দাও তুমি দাও, আমাকে 400 দিরহামে দিয়ে দাও। উসমান গনি আলীর কাছ থেকে যুদ্ধ করার ঢালখানা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আলী কত আনন্দ, কত বাবা খুশি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও 400 দিরহাম নিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে আলী এগিয়ে যাচ্ছেন আনন্দ খুশি দে বাবা। উসমান গনি বলছো গো আলী, ও আলী একটু শুনে যাও। আলীকে আবার কাছে ডাকা হলো। আলীকে বলতেছো গো আলী আচ্ছা বলো না এই ঢালের মালিক তো তুমি ছিলা? বলে হ্যাঁ। এখন মালিককে? আলী বলতেছো গো উসমান গনি ভাই এ ঢালের মালিক হলো আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে বলে আলী গো তবে শুনে রেখে দাও, তাইলে ঢালখানা আমি যা খুশি তা করতে পারি? বলে হ্যাঁ আপনি যা খুশি তা করতে পারেন। উসমান গনি বলছে আলী গো শুনো আমার কাছে এসো। আলী নাও আমি তোমাকে আবারও ঢালখানা দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুহাব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালখানা নিয়ে 400 দিরহাম নিয়ে আপনার টুকটুক টুকটুক করে পানির দিকে আপনার এগিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলছে আলী গো এত লেট কেন? নবী গো আমি তো ঢাল বিক্রি করতে পারছিলাম না, আমি তো ঢাল বিক্রি করেছি উসমান গনির কাছে, অর্থাৎ আপনার জামাইয়ের কাছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ আলী তুমি ঢাল বিক্রি
বিক্রি করলা বলেছো, কিন্তু তোমার কাছে ঢাল কেন? আলী বলছে নবী গো, আমি ঢাল আপনার জামাইয়ের কাছে বিক্রি করেছিলাম, উসমান গানির কাছে বিক্রি করেছিলাম। আমি আমার বিক্রি করে দেওয়ার পর আপনার জামাই উসমান গানি আবারও আমাকে ঢাল দান করে দিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আলী, আমার বুঝতে আর বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো, আমার বুঝতে আর বাকি নাই। বলে কি? বলে আলী গো, আমি বুঝে গেছি উসমান গানি এই বিয়েতেও রাজি আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা, দিন তারিখ ঠিক হলো, বেরাদ ইসলাম সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সোমবার দিন নবীজির বাপ মার বিয়ে হয়েছে, তাও সোমবার দিন নবীজির বিটির বিয়ে হয়েছে, তাও সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও বাবা সোমবারের দিন। জি, এখন বিয়ে তারিখ ঠিক হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত এক জায়গায় বসে আছে। তো উমর ফারুক বলতেছেন, এই খাতুনে জান্নাতের বিয়েতে কি একটা খাসি কাটা হবে না? আমার নবী কিন্তু খুতবা পড়ছেন, আর আবু বকর সিদ্দিক উমর ফারুক যে খাতুনে জান্নাতের বিয়েতে খাসি কাটতে হবে। উসমান গানি উঠে বলতেছো গো উমর ফারুক, আমি খাসি জবাই করব। সুবহানাল্লাহ। জি, উসমান গানি কি করলেন? ছাগল নিয়ে আসলেন, খাসি জবাই করলেন, রান্না বান্না করে সবাই মিলে খেয়ে খাতুনে জান্নাতের বিয়ে শাদী পালন করা হলো। পালন করার পর বিয়ে শাদী হয়ে গেল। হযরত আলী একদিকে বসে আর খাতুনে জান্নাত বসে আছে নবীজির হুজরা মুবারকে। এটি জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আলী কিন্তু বাবা টুক 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 করে চোখের পানি ঝরা কান্না করতেছেন। আমার নবী বাবা দেখে নিয়েছে আলীকে। কি ব্যাপার, আলী কেন কান্না করতেছে? এ বেলাল, দেখো তো আলী কেন কান্না করছে গো, একবার যাও, কিসের জন্য কান্না করতেছে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আগাবেন। উসমান গানি বলতেছ গো বেলাল, কোথায় যাচ্ছ? বলে আলী কান্না করছে, মন খারাপ করে বসে আছে। বলে তুমি যাও, আলীকে আমি দেখতেছি। জোর সুবহানাল্লাহ। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে টুক 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 করে বাবাজি আসলেন আলীর কাছে, বসলেন। বলে আলী গো, কেন কান্না করছো? তোমার তো আজকে খুশির দিন, খাতুনে জান্নাতের সাথে তোমার বিয়ে হয়েছে। যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কোনোদিন আপনার নামাজ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন গালিগালাজ করে নাই। ওগো আলী, তার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার তো কপাল খুলে গেছে, মন খারাপ করে কেন বসে আছে বলো না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো উসমান গানি, আমি তো বিয়ে করেছি, ঘর নাই, এখন খাতুনে জান্নাতকে কোন ঘরে নিয়ে যাও? উসমান গানি যখন এই কথা শুনেছে, বাবা উসমান গানি আপনার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। হযরত আলী বলতেছে গো ও উসমান গানি, আপনি কান্না করছেন কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আলী বলতেছে গো উসমান গানি ভাই, এখন আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমি যখন একা ছিলাম যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে, এখন তো সেটা করলে হবে না, একটু তো পার্সোনাল ঘরের দরকার আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, উসমান গানি দুই চোখের পানি ঝরে বলছে গো উসমান গানি বলছে গো আলী, চিন্তা করো না, নাও আমার ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ঘরের চাবি দিয়ে দিলাম। হযরত আলীর কত আনন্দ, কত বাবা মজা হলো। বাবা যে টুক 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 করে আমার খাতুনে জান্নাতকে ডেকে নিয়ে এসে ঘরের ভিতরে গেলেন।
যাওয়ার পরে বাবা আলী কিন্তু বসেও না আর ঘরের ভিতরেও ঢুকেও থাকে না। ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে। উসমান গনি কিন্তু দেখে নিয়েছে কি ব্যাপার, আলীকে আমি ঘর দিলাম আবার ঘর থেকে বাড়াচ্ছে ঢুকছে বাড়াচ্ছে ঢুকছে, ব্যাপারটা কি? একবার বসছে উঠছে, ব্যাপারটা কি? উসমান গনি বলছে আলী কি ব্যাপার, ও আলী কি ব্যাপার, যাও ঘরের ভিতরে যাও, খাতুনে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে, যাও। এখন আলী বলছে গো উসমান গনি ভাই, আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করলেন? জড়ো হবে না সুবহানাল্লাহ? সুবহান বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, উসমান গনি আবার দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। বলো গো আলী, ও গো আলী তুমি এত ভালো কেন গো আলী? ও গো আলী তোমাকে তো আমি চাবি দিয়েছি গো আলী, তুমি এত ভালো কেন? এখন আলী বলতেছে বলো গো উসমান গনি ভাই, আমি ঘরে থাকবো কিন্তু মন খুঁতখুত করলে ঘুম আর আসবে না, তারই জন্য আপনার কাছে আমি ডেকে বলতেছি ঘরটা সকালের জন্য দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি বলো গো উসমান গনি ভাই, একবার বলুন না আমাকে ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দিয়েছেন? উসমান গনি বলছে আলী আমি তোমার জন্য জীবন দিতে রাজি গো। ও গো আলী তোমার ঘর কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বাবা ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর আপনার আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে ঘরে গেলেন। যাবার পরে বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী বলতেছে গো খাতুনে জান্নাত, তিনটা কথা বলবো মানবা নাকি? হযরতে আপনার খাতুনে জান্নাত বলছে বলে স্বামীকে কি কথা বলবে বলেন না? ওগো স্বামী বলেন কি কথা বলবেন? যখন বাবা কথা বলাও হযরত আলী বলছে ওগো বিবি তিনটা কথা আমি বলবো। বলে কি কথা? এক নম্বর দেখো গো আমি এত গরিব ওগো খাতুনে জান্নাত, যেটা তোমাকে পড়ায়া থুবো তুমি সে জিনিসটা পড়ায়া থাকবা দাও। খাতুনে জান্নাত বলছে স্বামী গো কেমন কথা বলেন, আপনি আমাকে যেটাই পড়াবেন আমি খাতুনে জান্নাত সেটাই পড়তে রাজি। হযরত আলী বলতে জগো খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, দ্বিতীয় নাম্বার কথা আমার বাড়িতে যে খাবারটা থাকবে সেটাকে সন্তুষ্ট হোক। আমি এত গরিব তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না। ওগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসা দেব। ও মা কালা, স্বামী যতই বড় লোক টাকা পয়সা হোক না কেন, ওই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে ও টাকা পয়সা রাতে গুলি মারবে। আমার মা বোনেরা কি ঠিক না? জি এবার দুর্বল আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতে যে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়
চলে নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে চলে। ধরে বলেন আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা হলে দেখো জান্নাতের রানী, মা ফাতেমার সঙ্গী যারা জান্নাত যে পাবে। আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা। নবী আমার নূরওয়ালা নূর, আদম পয়গম্বর হুজুর, নবীদেরই সেরা হলো আমার নবী রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা, আমার মুর্শিদ আলী মওলা। জোরে কানু সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছি, বলো গো খাতুনে জান্নাত, 2 নাম্বার হলো আমি তোমাকে যেটা খাবো সেটা একা থাকবো। 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। এখনকার মারা যাবে। কোন স্বামী যদি বলে বিবি রে আজকে ঘর থেকে বাড়াবি না, মেলাতে যাবি না, তাইলে শুরু হয়ে গেল থাকো তোমার বাড়ি, চললে বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার হয় তোমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করব, কিন্তু মেলাতে ঠালা খাওয়া বন্ধ হবে না।